الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মহান রব্বে করিম মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত অসংখ্য শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি যিনি আমাদেরকে তার এই পবিত্র ঘরে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার তৌফিক দান করেছেন। হৃদয়ের গহীন থেকে অন্তঃস্থল থেকে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তার সাথে জড়িয়ে দেওয়ার জন্য, আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের সুষ্ঠুভাবে ইনসাফের সাথে মেনে চলার জন্য যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। সেই কর্মধারায় বিশ্বনবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামকেও পাঠিয়েছেন এই ধরাতে। তিনি ছিলেন সেরা নবী এবং তার উম্মত হলো সেরা উম্মত আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে যত নবী এসেছেন তারা এসেছেন চলে গিয়েছেন, কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও চলে গিয়েছেন, তদুপরি তারপরেও উম্মত থেকে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত আসতে থাকবে ইনশাআল্লাহ। আগের নবী চলে গেছেন, উম্মতও চলে গিয়েছে, অত উম্মত থেকে গিয়েছে, পরের নবী এসেছেন, পরের কিতাব এসেছেন, তার দ্বারা উম্মত পরিচালিত হয়েছে। কিন্তু শেষ নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে শারীরিক এই প্রস্থান, এই ইন্তেকাল, এই ইন্তেকালের পরে ওনার এই চলে যাওয়ার পরে উম্মত থেকে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আসবে। তো সেই উম্মতের দিশা, সেই আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে জড়িয়ে দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা, এই কাজগুলো কে করবে? এটা একটা প্রশ্ন আছে না নাই? আগের জমানায় তো নবী চলে গিয়েছেন, পরের নবী আসা পর্যন্ত আল্লাহ অপেক্ষায় রেখেছেন। যেমন মুসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, চলে গিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, পরে ঈসা আলাইহিস সালামকে রিপ্লেসমেন্ট করেছেন। এবার একজনের পর একজন বাইদি ভাই আসছেন আল্লাহর নির্দেশ অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী।
আল্লাহ রাব্বুল আলামিন দয়া মায়া করে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই উম্মতের মধ্যে নির্বাচিত একটা অংশকে এই নবীওয়ালা কাজের নবীর জিম্মাদারি গুলো দিয়ে দিয়েছেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া লাম ইউরিসু দিনারাম ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। উলামায়ে কিরাম নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের ওয়ারিস। ওয়ারিস কে হয়? বাবার ত্যায্য সম্পত্তি, পরিত্যক্ত সম্পত্তির যিনি অধিকারী হন তাকে বলে কি? ওয়ারিস। নাকি আর ব্যাখ্যা করার প্রয়োজন আছে? এটা আমরা সবাই বুঝি কম বেশি, টাকা পয়সার ব্যাপার তো, এটা আর মাসলা বোঝানো লাগে না। বাপ মরলে সব সম্পত্তি আমি পাবো, কে এরকম একটা আছে না? নাই? আছে। তার মানে ওই বাড়ি, ওই ভূখণ্ড, ওই জমিতে যিনি এতদিন ওনারশিপ, এতদিন মালিকানা রেখেছেন, এতদিন দায়িত্ব পালন করেছেন, এতদিন কর্তৃত্ব পালন করেছেন, তার জায়গায় তার ওয়ারিশ রিপ্লেসমেন্ট হয়ে তিনি তার সকল ওনারশিপ, তার মালিকানা, তার কর্তৃত্ব, তার দায়িত্বগুলো পালন করবেন। এটাই তো ওয়ারিশ। একজনের 5 তলা বাড়ি রয়েছে, 5 তলা বাড়ির মধ্যে তিনি 1 তলাতে থাকেন, বাকি 4 তলা ভাড়া দিয়ে আছে। তিনি যখন চলে যান তখন ওই ভাড়াটিয়াদেরকে ডিল করা, তাদের পরিচালনা করা, তাদেরকে থেকে ভাড়া কালেক্ট করা, দেওয়া ইত্যাদি কে করে? ওয়ারিশ করে। এটা স্বাভাবিক কথা। এখন ভাড়াটিয়া বলে আপনার বাপের দিব কবরে, আপনারে দিব না, চলবে? কথা বোঝাতে পারি নাই। যদি বলে ভাড়া আপনাকে দিব না, আপনার বাবার সাথে কথা হয়েছিল, চলবে না। যদি এটাকে অস্বীকার করা হয় তাহলে একটি জলজন্ত বিষয়কে, সূর্যের থেকে স্পষ্ট বিষয়কে অস্বীকার করা। অতএব যারা নবীর পরে উলামায়ে কিরামকে অস্বীকার করে, উলামায়ে কিরামকে অ্যাভয়েড করে চলতে চায়, তারা এরকম একটি জলজন্ত বিষয়কে অস্বীকার করে। আল্লাহ নবী স্পষ্ট বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, যে নবীর ওয়ারিস উলামায়ে কিরামকে মানতে চায় না, অ্যাভয়েড করতে চায়, বুঝাতে চায় সে নবীর পরে নবুয়তের দায়িত্ব পালন উলামায়ে কিরাম থেকে, নবীর ওয়ারিস নবীর বাড়ি থেকে, নবীর নবুয়তের মধ্যে থেকে তাকে ভাড়া না দিয়ে আরেকজনকে দিতে চায়। কাকে দিতে চায়? শয়তানকে দিতে চায়। কথা ক্লিয়ার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এ পর্যন্ত 1400 বছর যেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ উলামায়ে কিরাম এই দায়িত্ব পালন করে আসছে। হক্কানি উলামায়ে কিরামের জামাত ইনশাআল্লাহ পালন করেও যাবেন ইনশাআল্লাহ। এটা আলেমদের কৃতিত্ব নয়। কার কৃতিত্ব নয়? আলেমদের কৃতিত্ব নয়। এই কৃতিত্ব যার দিন, তার দিন কার? আল্লাহ। আল্লাহই দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিস সুনান ইবনে মাজাহ ইরশাদ করেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ينفون عنه تحريف الغالين وانتحال المنتحلين وإبطال المبتلين أو كما قال عليه الصلاة والسلام। এই কোরআন সুন্নাহর ইলমকে কিয়ামত পর্যন্ত বহন করবে এই উম্মতের সবচেয়ে ন্যায়নিষ্ঠ হক্কানি ব্যক্তিরা। তারা তাদের এই ইলম কোরআন সুন্নাহর ধারক আর বাহক হয়ে তারা প্রতিরোধ করবে যত উগ্রবাদী, যত সীমা লঙ্ঘনকারী আছে, তাদের সীমা লঙ্ঘনকে, তাদের বিকৃতিকে। কে বলতেছেন? আল্লাহ নবী ইসলাম। আলেমদের গুণ বলতেছেন, তারা হক্কানি আলেম চিনার পদ্ধতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ন্যায়নিষ্ঠ আলেমদের গুণ হলো ইয়ানফুনা আনহু তারিফাল গালিন, যারা সীমা লঙ্ঘন করবে দ্বীনের মধ্যে, উগ্রবাদিতা করবে, সন্ত্রাসী করবে, দ্বীনকে বিকৃতি করবে, তাদের এই বিকৃতি থেকে দ্বীনকে হেফাজত করবে। 1 নম্বর গুণ। 2 নম্বর ইন্তিহাল আল মুনতাহিলিন, যারা দ্বীনের মধ্যে চৌর্যবৃত্ত করবে, এই হাদিসকে নিয়ে ওই হাদিসের অর্ধেক লাগাবে, ওই মাসালা নিয়ে ওই মাসালার অর্ধেক মিলাবে, ওখান থেকে নিয়ে চুরি করে ওখানে লাগাবে, নামে বেনামে হাদিস কোরআনকে চালিয়ে দিয়ে অপব্যাখ্যা, অপবিকৃতির চেষ্টা করবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন তারা এদেরকে প্রতিরোধ করবে। এলো 2 নম্বর গুণ। বোঝা গেছে কথা? কয় নম্বর গুণ? 3 নম্বর, যারা দ্বীনের মধ্যে কোন ধরনের বাতিল ফিরকা, কোন ধরনের দ্বীন ও শরিয়াতের বাইরে কোনো কিছু অন্যায় অনিয়ম চালু করতে চাবে, সেগুলোকেও তারা প্রতিরোধ করবে।
এই তিন গুণ যাদের মধ্যে থাকবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তারা হলো ন্যায়নিষ্ঠ আলেম, তারা হলো নবীর ইলমের ধারক। কয় গুণ মনে থাকবো? অনেকে হক্কানি আলেম খুঁজে পায় না, যে আলেমের কথা কাজের মধ্যে, তার ভিশন আর মিশনের মধ্যে এই তিন কাজ খুঁজে পাবেন। সেই প্রকৃত পক্ষে আল্লাহর নবীর ভাষায় আল্লাহর নবী রেখে দেওয়া এই কোরআন সুন্নাহ ইলমের ধারক, সেই হক্কানি আলেম। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আম্বিয়া আলাইহিস সালাম এবং উলামাদের মাঝে মাত্র পার্থক্য একটি স্তরের। কয়টি স্তরের? একটি, ইল্লা দারাজাতা ওয়াহিদা, একটি স্তর। সে স্তর হলো নবীদেরকে নবুয়ত দেওয়া হয়েছে আর উলামায়ে কিরামকে নবুয়ত দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ, কত উচ্চ স্তরের মাকাম। যাই হোক, আমরা সাদা মাথা চোখেও যদি দেখি, মসজিদের ইমাম কারা? উলামায়ে কিরাম। আপনাদেরকে দিন ধর্ম শিখায় কারা? উলামায়ে কিরাম। এ পর্যন্ত খেয়ে না খেয়ে বিভিন্ন পরিবেশ পরিস্থিতিতে 1400 বছর ধরে, অন্তত আপনাদের এখানে তো 20, 30 থেকে 50, 60, 100 বছরের লোক আছেন, সবাই দেখেন সারা পৃথিবীতে ইসলাম ইমানকে পরিচালনা কারা করছেন? সৌদি আরবে মক্কায় নামাজ পড়ায় কে? খ্রিস্টানরা, ইহুদিরা না আলেমরা? তুর্কিতে কে পড়ায়? আমেরিকায় কে পড়ায়? অস্ট্রেলিয়ায় কে পড়ায়? উলামায়ে কিরাম। উলামায়ে কিরাম ছাড়া তো দিন চলতে পারে না। আমি যদি বলি আজকের থেকে ঢাকা মেডিকেল কলেজ আমার কথাই চলবে, কারণ হুজুরের মাথা নষ্ট। ডাক্তার তো ডাক্তার ছাড়া চলবে না, ইঞ্জিনিয়ারিং তো ইঞ্জিনিয়ারিং ছাড়া চলবে না, ব্যবসা তো ব্যবসায়ী ছাড়া চলবে না, কৃষি তো কৃষিজীবী ছাড়া চলবে না, তো দ্বীন ও শরিয়াত উলামায়ে কিরাম ছাড়া চলবে না। যে বা যারা উলামায়ে কিরামকে চাইবো না, তারা দ্বীন ও শরিয়াতের মধ্যে অন্য কিছু করতে চায়। আমি যদি বলি মেডিকেল কলেজ আমাকে দিয়ে চালাতে হবে, তাহলে বুঝতে হবে আমি কবরস্থান আবাদের ধান্দা করতেছি। কবরস্থান আবাদ বুঝছেন তো না? বোঝেন কি? গাছ লাগাইবো, মানে বেশি বেশি মানুষ কবরে বানাইবো, তাহলে কবরস্থান আবাদ। এক একটা জিনিস এক এক জিনিস দ্বারা আবাদ হয়। মসজিদ সিজদার জায়গা, এটা আবাদ হয় কিসের দ্বারা? সিজদার দ্বারা। মসজিদ আবাদ হয় জিকির তেলাওয়াতের দ্বারা, নাকি গাছ লাগাইলে, না বিল্ডিং করলে টাইলস লাগাইলে? মসজিদ আবাদ হয় কিসের দ্বারা? ইবাদতের দ্বারা। এক একটা জিনিস তো এক একটা জায়গা আছে। তো কবরস্থান আবাদ হয় কিসের দ্বারা? বেশি বেশি মানুষ কবর দেওয়ার দ্বারা। তো আমি যদি এখন মেডিকেল কলেজের দায়িত্ব নিতে যাই, মেডিকেল সায়েন্সের দায়িত্ব নিতে যাই, তাহলে কবরস্থান আবাদ হবে, অর্থাৎ বেশি থেকে বেশি মানুষ মারা যাবে। আমি যদি ইঞ্জিনিয়ারিং এর দায়িত্ব নেই, তাহলে বেশি থেকে বেশি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হবে। কি হবে কিনা? এখন যদি বলি আল মদিনা মসজিদের স্ট্রাকচার আমি দিই, রড কয়টা হবে, সিমেন্ট কয়টা হবে, বালি কয়টা হবে, সব আমি বলবো, মসজিদে আর আপনাদের নামাজ পড়া লাগবে না, জুমার ভাড়াই ভেঙে যাবে। নাকি? না ভালো থাকবে? ভেঙে যাবে, কারণ এটা আমার কাজ নয়। কোরআন সুন্নাহ যারা ধারক বাহক, সেই কোরআন সুন্নাহ ধারক বাহক ও দ্বীনের কথা বলবেন, দ্বীনের কাজ করবেন, তাদের থেকে দ্বীন নিতে হবে। এর বাইরে গেলে দ্বীন থাকবে না, সেটা বেদ্বীন হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, তো নবী আম্বিয়াদের যেই যেই জিম্মাদারি, উলামায়ে কিরামের সেই সেই জিম্মাদারি। মোটা দাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সকল নবীদের জিম্মাদারি 4টা উল্লেখ করেছেন। এই নিয়ে বিভিন্ন জুমার মধ্যে আলোচনা হয়েছে। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারীমে তেলাওয়াত করবেন, জাতির সামনে তেলাওয়াত করে শোনাবেন যে আল্লাহ এটা কোরআনে বলেছেন। 2 নম্বর, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আল্লাহর কিতাবকে শিক্ষা দিবেন, ব্যাখ্যা করে, তাফসীর করে, পড়িয়ে, অর্থ বুঝিয়ে বিভিন্ন ভাবে কোরআনকে শিক্ষা দিবেন। 3 নম্বর, ওয়াল হিকমা, নবীর যে সুন্নাহ আছে, যে আদর্শগুলো আল্লাহ তাআলা আরো বিধিবিধান দিয়েছেন, সেগুলোকে শিখাবেন। 4 নম্বর, ওয়াইসাক্কিহিম, তাদের আত্মার পরিশোধন করবেন। এই 4 কাজ কি? সমস্ত নবীদের কাজ। তো নবীর এই 4 কাজ হলে উলামায়ে কিরাম এই 4 কাজ আছে না নাই? আছে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন ও সুন্নাহ যতগুলো দায়িত্ব দিয়েছেন, এক কথায় ওয়ারিস হিসাবে সকল দায়িত্ব উলামায়ে কিরামের কাছে আছে। অতএব উলামায়ে কিরামের বাইরে চিন্তা করার কোনো সুযোগ নাই। নবীর একটি কাজ হলো দাওয়াত দেওয়া। যে আয়াতটি আমি আজকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। এই দাওয়াত দেওয়া একটি ফরজ কাজ। নবী আলাইহিস সালামের কোরআন তেলাওয়াত করা, তালিমে কিতাব যেমন ফরজ কাজ, জিহাদ করা যেমন ফরজ কাজ, রাষ্ট্র পরিচালনা, দাওয়াত দেওয়া একটা কি ছিল? ফরজ কাজ ছিল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের ফরজ কাজের তাহলে জিম্মাদারি আসল কার? উলামায়ে কেরামের। আসল জিম্মাদারি কার? উলামায়ে কেরামের। তো উলামায়ে কেরামও আসল নবীর পক্ষ থেকে দাওয়াতের কাজ করবেন। আর ভাই দাওয়াত দিতে হলে তো জানতে হয়, তো কোরআন সুন্নাহ না জানলে দাওয়াত দিবে কিভাবে? আমি যখন বলবো যে এই মাসালাটা ভাই আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, ভাই নামাজ পড়তে আসেন, তা আমার তো এটা জানতে হবে, নাহলে বলবো কিভাবে? তো উলামায়ে কেরামের মূল জিম্মাদারি, যিনি যেহেতু তিনি নবীর নায়েব হয়ে নবীর পক্ষ থেকে পরিপূর্ণ কোরআন সুন্নাহর একটা স্ট্রাকচারকে, কোরআন সুন্নাহর বিধিবিধানকে, কোরআন সুন্নাহর ব্যাখ্যাকে পেশ করবেন। এখানে দ্বিতীয় কারো হাত লাগানোর কোনো সুযোগ নেই। তো দাওয়াত তাবলীগ এটা একটি ফরজ কাজ, কিয়ামত পর্যন্ত রয়েছে, চলছে, কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। কোনো কারোর কারণে দাওয়াত তাবলীগের কাজ বন্ধ হয় নাই, সামনেও কিয়ামত পর্যন্ত হবে না ইনশাআল্লাহ। এটা একটা ফরজ কাজ, এটা আল্লাহ তাআলা হেফাজত করবেন। দাওয়াত তাবলীগের কোনো নির্দিষ্ট পথ পদ্ধতি কোরআন সুন্নাহয় বলে দেওয়া হয় নাই যে এই পথ পদ্ধতি করতে হবে, এর বাইরে করা হারাম, আর এই পদ্ধতি করা ফরজ। এটাও আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। কিছু মূলনীতি বলে দেওয়া হয়েছে, পথ পদ্ধতি বলে দেওয়া হয় নাই। যে যেখানে যাকে যেভাবে আল্লাহর দিকে ডাকতে পারবে, বলতে পারবে, সেটাই দাওয়াত। নিষ্ঠা বোঝেন এই কথা? সেটাই কি দাওয়াত। এখন এই প্রচলিত যে তাবলীগ জামাত বললে আমাদের মাথার মধ্যে একটা পদ্ধতি যায়, মসজিদ ওয়ালা কাজ, পাঁচ কাম, গাড়ি নিয়ে যাওয়া, ইস্তেমার ময়দানে হাজির হওয়া, একটা পদ্ধতি আছে কিনা? স্ট্রাকচার সামনে একটা আছে, একটা আমরা একটা গ্রুপ বা একটা জামাত এখন বুঝি তাবলীগ জামাত। এই তাবলীগ জামাত কোন কোরআন সুন্নাহর বিধৃত পদ্ধতি যে এভাবেই নবী আলাইহিস সালাম করেছে, সাহাবায়ে কেরাম করেছে, এরকম কোন জামাত নয়। আবার এটা নিষিদ্ধ কোন জামাতও নয়। বাস এটা একটা জামাত, একটা কাজ, একটা তরতিবে চলছে। যেমন আমরা এখন জুমার বয়ান করি, এই কয় মিনিটে এই কয় মিনিট পর্যন্ত, এই কয়টায় খুতবা, এই কয়টায় নামাজ, এই কয়টায় দোয়া শেষ হয়। এই সিস্টেম হুবহু নবী ইসলাম এই কয় মিনিট করেছেন এমন তো নাই। বুঝাতে পারি না কথা? জিনিসটা বোঝাতে পারছি? এই সিস্টেমে জুমার এই কয়টায় 12টা বাজে বা 1:30 বাজে শুরু করেছেন, 1:30 বাজে শেষ করেছেন, এরকম কি আছে নাকি? এইরকম স্ট্রাকচারটা এইভাবে নাই। মানে মিনিট টাইম একেবারে দিয়ে 3 দিন যেতে হবে, 40 দিন দিতে হবে, 3 চিল্লা যেতে হবে, কম দিলে হবে না, বেশি দিলে নাজায়েজ হয়ে যাবে, এরকম স্ট্রাকচার কোরআন সুন্নাহয় নেই। এটা আমরা বের করেছেন অভিজ্ঞতা থেকে। যেমন একাডেমিক সিস্টেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে 14 বছরে মাওলানা বানাইতেন, 2 বছরে মুফতি করতেন, এরকম আসছিল? এরকম কোন স্ট্রাকচারও ছিল না। ঠিক কাজের সুবিধার জন্য যুগে যুগের পরম্পরাতে কিছু স্ট্রাকচার, নিয়ম কানুন তৈরি হয়েছে, করা হয়েছে কাজের সুবিধার জন্য। এটা কোনো দিন শরীয়তের মৌলিক পদ্ধতি নয়, এটা মাথায় রাখতে হবে। কে করলেন এই কাজটা, এই পদ্ধতিটা? এটা অনেক লম্বা ইতিহাস। হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির দাদা মেওয়াত নামক ভারতের একটি মরুভূমি এলাকায় থাকতেন। এই মরুভূমি এলাকার মানুষ দিন ধর্ম তো দূরে থাক, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত জানতো না, পড়তেই পারতো না। তাওহীদের ন্যূনতম জ্ঞান তাদের ছিল না। ওনার দাদার খুব দিলের মধ্যে আফসোস হলো যে আমি মেওয়াতের ইমাম মুসল্লিও পাই না, কাদের নামাজ পড়বো, আর এরা এরকম দিন ধর্ম ছেড়ে দেবে? কিন্তু এরা এত মূর্খ এবং একটু গোড়া ছিল, পাহাড়ি এলাকা বা মরুভূমির লোক একটু গোড়া থাকে, বুঝ কম থাকে, সরাসরি দাওয়াত দিলেও নিবে না, কুফরি কথা বলবে। উনি বুদ্ধি করলেন এদেরকে মহব্বতের সাথে আনা দরকার। কিভাবে আনা যাবে? ওরা কর্মজীবী ছিল, সকালে বের হতো, সন্ধ্যায় ফিরত, খুব গরমে মরুভূমি এলাকার তারা তৃষ্ণার্ত হতো। উনি একটি মটকায় পানি নিয়ে, অনেক লম্বা ইতিহাস, উনি মসজিদের সামনে বসে যেতেন আর ওদেরকে বলতেন ভাই একটু পানি খান। আজকে কালকে পানি খাওয়াতে খাওয়াতে একটা কি হলো, মহব্বত, ভালোবাসা, হৃদ্যতা সৃষ্টি হলো। এর মাধ্যমে আস্তে আস্তে বললো ভাই পানি তো দাঁড়ায় খাওয়া যায় না, বসে খেতে হয়। তো বসবো কোথায়? বসার তো জায়গা নেই, মসজিদ আছে, বসো। তোরা মসজিদে ঢুকবো না, অজু নাই, অজু ছাড়া বসা যাবে, আসেন। আজকে অজু ছাড়া বসাইছে, কালকে আস্তে আস্তে না এটা হয় না, তো অজু করেন, পানি দিচ্ছি, অজু করে ঢোকেন। পরশুদিন ভাই একটু কোরআন হাদিসের কথা শোনাই, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন কিনা, একটু পড়ি, আমরা মুসলমান। এই যে শুরু করলো লা ইলাহা ইল্লাল্লাহ চর্চাটা। ভালো করে বুঝেন, যে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, সেই মানুষগুলোর মুখে জবানে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি খারাপ কাজ ছিল না ভালো কাজ ছিল? এটা খুব জরুরি কাজ ছিল, শুধু ভালো কাজ না। ওই মানুষগুলোকে যারা জাহান্নামের একদম দ্বার প্রান্তে উপনীত ছিল, যে এই অবস্থায় যদি রূহটা বের হয়ে যায় তারপরে জাহান্নামের মধ্যে পড়ে যাবে, সেই লোকগুলোকে উনি জান্নাতের দিকে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ।
আমরাও দেখতে পাই তাবলীগ জামাতের মাধ্যমে একদম অস্পরা গায়ে, অজ্ঞাত, জ্ঞান নাই, মূর্খ, সূর্খ, অথবা গান বাজনা, ডাকাতি, চিন্তায়, মারামারির মধ্যে পড়ে আছে সেই লোকগুলোর কাছে বাস্তব কথা আমরা উলামায়ে কেরাম যেতে পারতেছি না। কিন্তু সেই ভাইরা, আমাদের কিছু দিনী ভাইরা ওই সিলসিলা ধরে যে যে সমঝায়, দাওয়াত দিয়ে, বুঝিয়ে মন খোলে নামাজের দিকে নিয়ে আসছে। মাশাআল্লাহ, এটা কি খারাপ কাজ না ভালো কাজ? আল্লাহর মানুষকে আল্লাহর মসজিদের সাথে জুড়াই দিবে, আল্লাহর বান্দাকে, আল্লাহ ভোলা বান্দাকে আল্লাহর সাথে জুড়াই দিবে, এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? কোরআনে আল্লাহ সামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার থেকে সবচেয়ে ভালো কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে আর নিজেও বলে আমি একজন মুসলমান। নিজেকে মুসলমান পরিচয় দিয়ে নিজে নেক আমল করে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহ বলেন এই ব্যক্তির কথার থেকে আর ভালো কথা হতে পারে না। কত মানুষ কত দিকে, কত ব্যবসার দিকে ডাকছে, কেউ ইনভেস্টের দিকে ডাকতেছে, কেউ বিভিন্ন দুনিয়ার মজার দিকে ডাকতেছে, কিন্তু কিছু মানুষ তারা খেয়ে না খেয়ে, নিজের পরে গাড়ি নিয়ে দৌড়ে এখানে সেখানে দৌড়ে তারা কি করতেছে? মানুষকে আল্লাহর দিকে ডাকতেছে। যাই হোক, এভাবে চলতেছিল। মেওয়াতের মানুষদেরকে মটকার পানি খাওয়ায় একটু মসজিদে লাই লাইন শেখানো। ওনার বাবা এটা পেলেন। এরপরে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি যখন ঠিক ওনার বাবার জায়গায় ইমাম হলেন, উনি দেখলেন এই কাজটি শুধু মেওয়াতের মানুষ শিখবে, শুধু মেওয়াতের মানুষ লা ইলাহা শিখবে, সারা পৃথিবীর মানুষের মধ্যে কি লা ইলাহা আসতে হবে না? ওনার মধ্যে একটা দরদ আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, একটা কষ্ট ব্যথা সৃষ্টি হলো। তখন উনি খুব চিন্তায় ছিলেন যে কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহটা সারা দুনিয়ার মুসলমান শিখতে পারে, প্রতিটি মুসলমান যাতে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে যেতে পারে। কারণ নবী ইসলাম বলেছে যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ। এই একটা ফিকির নিয়ে মাত্র উনি নেমেছেন। এক একজন এক একটা ফিকির নিয়ে নামে। আল্লাহ এক একজনকে এক এক কাজ করায়, সবাই সব কাজ আল্লাহ তাআলা করান না। বুঝেন নাই কথা? ইলিয়াস রাহমাতুল্লাহ জিহাদ করার জন্য প্রতিষ্ঠিত হন নাই, উনি দাঁড়ান নাই, উনি ইসলাম পুরো কায়েম করে ফেলবেন তা না, উনি একটা দরদ নিয়ে আসছেন যে আল্লাহর কিছু বান্দা অন্তত মুখে লা ইলাহা ইল্লাল্লাহ আসুক, মুখ দিলে লা ইলাহা ইল্লাল্লাহ আসুক, এর মাধ্যমে তারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যাবে। এই একটা ফিকির নিয়ে উনি নেমেছেন। সোজা সত্য কথা। আমরা এদের থেকে তাবলীগ থেকে আর বেশি কিছু আশাও করি না, আশা করার সুযোগও নাই, কারণ কাজ হলো একটাই। বুঝেন নাই কথা? এই একটা কাজ নিয়ে এসেছে। এক একজন একটা কাজ করতে দেন তাকে, দিনের অনেক কাজ আছে। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কিন্তু চিন্তা করছেন এই এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে পৌঁছাবেন, মেয়র থেকে কিভাবে পৌঁছাবেন, ধরেন গুজরাটে, কিভাবে হায়দ্রাবাদে, কিভাবে বাংলাদেশে, কিভাবে পাকিস্তানে, কিভাবে সারা পৃথিবী। এটার একটা তরতিব উনি চিন্তা করতেছিলেন। এর জন্য উনি পড়াশোনা, খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছেন। কিছু একেবারে বাঁচার জন্য খানকার মধ্যে নিরিবিলি চুপচাপ বসেন, জিকির করেন, ফিকির করেন আল্লাহর কাছে, মুরাকাবা বলে এটাকে, সারাদিন রাত। উনি হাদিসের কিতাব পড়াতেন, দেওবন্দের বড় উস্তাদ ছিলেন। উনি সেই দেওবন্দের ক্লাস নিয়মিত পড়া বাদ দিয়ে ওখানে ছাত্ররা কিতাব নিয়ে যেত, পড়ানোর নিয়ম ছিল উনি তো কথা বলবেন না, পাঁচ ছাত্ররা বলতো, যখন ভুল হতো উনি একটু হু করে উঠতেন, আর কিছু মানে এটা ভুল আছে, ছাত্ররা আবার ঠিক করে আসো, নিজে পড়ায় দিতেন না। এবার উনি 24টা ঘন্টা ও 24 আওয়ার্স বিবি বাচ্চা সন্তান সব ছেড়ে দিয়ে এই ফিকিরেই ছিলেন, এই উম্মার কাছে কিভাবে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পূর্ব থেকে পশ্চিম পৌঁছায় দেওয়া যায়। এই চিন্তা করতে করতে ওনার মাথায় আসলো যে কিছু মানুষকে এরকম আমলওয়ালা, সিফাতওয়ালা সাহাবাদের বানিয়ে দিয়ে আমরা ছেড়ে দিব, যাদের আখলাক দেখে, সিফাত দেখে, তাদের সাহাবাদের মতন ওই নরম ব্যবহার, সুমিষ্ট ভাষা, সুন্দর আচরণ দেখে, আখলাক দেখে মানুষগুলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে চলে যাবে। এই ফিকিরটা ওনার মাথায় আসলে একটা জামাত বন্দি করে এক এলাকায় আরেক এলাকায় পাঠান। উনি তারপরে এটা করেন নাই, দুইটা কাজ করেছেন। ওনার তো মুরাকাবা চলতেছিল, ইস্তেখারা চলতেছিল, আলেমদের সাথে পরামর্শ করেছেন, আর তারপরে আরো একটু অপেক্ষা করেছেন। উনি মদিনায় গিয়েছেন হজ করতে, নবীর রওজা রিয়াজুল জান্নাহ, এখন তো ঢোকা অল্প সময় দেয়, কিন্তু তখন ফুললি থাকা যেত। উনি রিয়াজুল জান্নাহ করে থাকলেন, রিয়াজুল জান্নাহ করে থাকলেন, আর ইস্তেখারা চালায় যাচ্ছেন। আল্লাহ নবী ইসলামের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি দুই কাজ করে, এক হলো ইস্তেখারা আর এক পরামর্শ, সে কোনোদিন লজ্জিত হয় না, সে কোনোদিন ব্যর্থ হয় না। সুবহানাল্লাহ। কয় কাজ? দুই কাজ। যে কোনো কাজের শুরুতে কি করতে হয়? ইস্তেখারা আর পরামর্শ। ইস্তেখারা মানে আল্লাহর কাছে কল্যাণ চাওয়া। 2 রাকাত নামাজ পড়ে একটা দোয়া আছে, পড়ে আল্লাহর কাছে ন্যস্ত করা যে আল্লাহ এই কাজে যা কল্যাণ আছে সেটা দাও, অকল্যাণ আছে ছেড়ে দাও। ইস্তেখারা করতে থাকলেন, রিয়াজুল জান্নাহ বসে ইস্তেখারা করতে উনি একদিন স্বপ্ন দেখলেন
যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইলিয়াস তুমি যে পদ্ধতিটা আবিষ্কার করেছো, তোমার জেহেনে যেটা এসেছে, যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়ে পূর্ব থেকে পশ্চিম এক একটা জামাত হয়ে হয়ে মসজিদে থেকে থেকে নিজের খেয়ে নিজের পরে মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাত দিকে নিয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণটা শিখাবে আর দিলের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানটা বসাবে, এই কাজটা তুমি করতে পারো। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে খুব খুশি হয়ে দৌড় দিয়ে দ্রুতই, তখন আর দেরি করলেন না, ভারত উপমহাদেশে রওনা দিলেন। এসে প্রথম জামাত তৈরি করে সেই জমানার আমাদের সবার বড় মুরব্বী, সারা আলেমদের মুরব্বী আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে পাঠালেন। কারণ থানভী কোনো জিনিসটা সঠিক বলা মানে আলেমদের এক বাক্যে ভারত উপমহাদেশে ছিল, এটা ঠিক আছে, আল্লাহ ওনাকে এইভাবে দান করেছিলেন, ধরেন ডাক্তারের মতো। আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে যখন জামাত পাঠাইলেন, আশরাফ আলী থানভী একটা সংখ্যা পেশ করলেন। কি আশঙ্কা? যে ইলিয়াস তুমি যে এই সাধারণ মানুষগুলোর কাছে ইসলাম দিয়ে দিচ্ছ, এটা তো কোরআন হাদিস জানে না, এটা তো পরে ক্ষতি করতে পারে। থানভী রহমতুল্লাহ অবজারভেশনে রাখলেন। উনি বললেন, হযরত আমি আপনার কাছে এই জন্যই পাঠিয়েছি, আপনি বলবেন কি করা যায়। থানভী রহমতুল্লাহ প্রথমে খুব ভালোভাবে নিতে পারেন না বিষয়টাকে, শঙ্কা বোধ করেছেন, আশঙ্কা বোধ করেছেন। সেটা আমরা এখন দেখতেছি, সে আশঙ্কার ফল। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কেউ বললেন যে করতে পারো, শর্ত এরা মাসলা ফতোয়া ইত্যাদি দিতে পারবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলবে। ফতোয়াবাদী কোন মাসলা কোরআন হাদিসের ব্যাখ্যা ইত্যাদি এরা যেতে পারবে না। এখান থেকে একটা প্রশ্নের উত্তর পেয়ে যান। অনেকে বলে এরা কেন খালি ফাজাইল আমল করে, কেন ওইটা বলে? কারণ এদের যদি বয়ান করতে দেয় কোরআন হাদিসের, তাহলে তো বুঝেন কি করে বলা হবে, কারণ জানাই তো না কিছু। এই জন্য শুধু লিমিটেড দেখা হয়েছে, এর বাইরে বলবো না। এর বাইরে ইমাম সাহেব, আলেমরা, খতিব সাহেবরা বলবে। তোমাদের কাজ হলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা পৌঁছায়। আল্লাহ ভুলে গেছে যে তার আল্লাহর সাথে সম্পর্ক করায় দাও, এই হলো তাবলীগের কাজ। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি পরবর্তীতে ওনার ছেলে হযরত ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি কান্দলবি এই কাজের দায়িত্বের জিম্মাদার পালন করলেন। আমি খুব সংক্ষেপে ঘটনাটা বলে দিচ্ছি। ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির পরে এই কাজের দায়িত্ব আসলো ইনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহির কাছে। ইনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি এই তৃতীয় হযরতজির সময় উনি খুব দিলের মধ্যে আরেকটা ভয়, আশঙ্কা বোধ করলেন। সে আশঙ্কা বোধ করলেন যে এই কাজটা যেভাবে চলতেছে এত ব্যাপক হয়ে গিয়েছে, এত সারা ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে এই সময়টাতে ওনার আমলে, ওনার দায়িত্বে থাকা অবস্থায়, যে এত ছড়িয়ে গেছে উনি ভয় করলেন এটা কন্ট্রোলহীন না হয়ে যাবে। খুব চিন্তা করতে 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 বড়দের সাথে বারবার, দারুল দেওবানদের সাথে, বিভিন্ন বড়দের সাথে ওনার অনেক লম্বা কথা পরামর্শ করে ওনার সিদ্ধান্ত আসলে এই কাজ একটি শুরাই নিজামে, একটি পরামর্শ ভিত্তিক চলতে হবে। তাই ইনামুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি 10 জনকে সিলেক্ট করে তাবলীগের কি করলেন, একটি শুরাই নিজাম কায়েম করলেন, যার মধ্যে 10ম ব্যক্তি ওই কান্দবী বংশের ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির বংশের থেকে কনিষ্ঠ একজন, এখনো ভালো আলেম হন নাই, এখনো ভালো করে পর্যাপ্ত হন নাই, সাদ কান্দলবিকে, হাদাহুল্লাহকে এর মধ্যে যোগ করলেন। ভালো করে বুঝেন কি হিসাবে রাখলেন, যে এই বংশের থেকে কাজ চলছে, দরদটা সিলসিলায় সে বুঝবে, তাকে রাখা হোক। কথা বুঝেন নাই কথা? এই 10 জন আস্তে আস্তে একজন একজন মারা যেতে থাকলেন, একজন একজনকে মারা যেতে থাকলেন। মারা যেতে 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 শেষমেশ এসে সাদ সাহেব পর্যন্ত দাঁড়িয়েছে। এই 9 জন সব কি গেছেন, মারা গেছে। এখন স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে শুরাই নিজাম যেভাবে চলে আসছিল, সেই শুরাই নিজামই তো চলার কথা। যদি নিয়ম পাল্টাতে হয় তাহলেও তো সবার মতামত দরকার, না নাই? কথা বুঝাতে পারি নাই? দেন এই মসজিদ একটা নিয়মে চলতেছে, যদি আল্লাহ মাফ করুক অন্য নিয়মে যেতে, তাহলে তো একটা সবার মতামত দরকার, না দরকার নেই? হুট করে হয়ে যাবো, হুট করে কিছু হয় না, তাহলে ভেজাল বাঁধবে। তাহলে কি বাঁধবে? ভেজাল বাঁধবে। এইটা একটা জিনিস আপনারা মাথায় রাখেন। 2 নম্বর, এখন সময় এসেছে বলা লাগবে, সাদ সাহেব, মাওলানা সাদ সাহেবের সমস্যা কোথায় হলো, কেন আজকে বিভক্তি সৃষ্টি হলো, এই 1 নম্বর সমস্যা দেখা দিল। তখন যারা শাইখ জাকারিয়া রাহমাতুল্লাহ হাতে গড়া ছাত্র, যারা ইজলিস রাহমাতুল্লাহ ধন্য প্রাপ্ত, যারা তাবলীগকে একেবারে রক্ত রেশার মধ্যে নিয়ে নিয়েছে, মারকাজে সবসময় কাজ করেছে, এন্ডা নিজামউদ্দিন ত্যাগ করে চলে গেলেন। নিজামউদ্দিন ত্যাগ করে চলে গেলেন এবং তার কিছু সমস্যাগুলো আমাদের সামনে ফুটে আসলো। তার সমস্যাগুলো আমরা ভিতরে ভিতরে আলোচনা করছিলাম এবং সংশোধনের চেষ্টা করছিলাম। আমি নিজেও, অনেকে আমাকে বিভিন্ন কথা বলছে, তাবলীগ বিরোধীও আমাকে ট্যাগ দিয়েছে, কিন্তু প্রকাশ্যে বলি না, এটা আপনারাও জানেন, এটা আলেমদের সমাজে আমরা আলোচনা করি। সাদ সাহেব এগুলো বলছে, এগুলো ঠিক হচ্ছে না, কিন্তু আমরা প্রকাশ্যে বলি না, কারণ ফিতনা সৃষ্টি হবে। ওনার একে একে কথাগুলো নিয়ে দারুল দেওবন্দ বিস্তারিত কয়েক মাস গবেষণা করে, ওনার সাথে বারবার চিঠি আলোচনা পর্যালোচনা করে এক শেষ বেলায় না পেরে দারুল দেওবন্দ একটি ফতোয়া জারি করেছে। সেই দারুল দেওবন্দের ফতোয়া থেকে আমি আপনাদেরকে হুবহু 2-1টি কথা পড়ে শোনাচ্ছি।
হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে তিনি বলেন, हजरत मूसा अलैहिस्सलाम कौम और जमात को छोड़कर हक ताला मुनाजात के लिए खलवत और उज़लत में चले गए। हजरत मूसा अलैहिस्सलाम उम्मत को ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিবিড় গভীর আল্লাহর সাথে মুরাকাবায় চলে গেছেন, जिससे बनी इस्राइल के 5,88,000 अफराद गुमराह হয়ে গিয়ে, যার কারণে বনি ইসরাইলের 5,88,000 মানুষ গুমরাহ হয়ে গেছে। असल तो मूसा अलैहिस्सलाम थे, वही जिम्मेदार थे, असल को रहना चाहिए। हारून अलैहिस्सलाम तो मुआविन शरीक थे। मूसा अलैहिस्सलाम আসল দায়িত্ব ছিলেন, হারুন अलैहिस्सलाम সহযোগী ছিলেন। তো মূল দায়িত্বের লোক চলে যাওয়ায় উম্মত গোমরাহ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দোষটা কার হইল? मूसा अलैहिस्सलाম। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার বুঝেন 2 নম্বর, হযরত ইউসুফ अलैहिस्सलाम সম্পর্কে বলেন, যার পবিত্রতা সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাযিল করেছেন, স্পষ্ট বলে দিয়েছেন। এরকম কোন নবীর ব্যাপারে আল্লাহ এত স্পষ্ট বলেন নাই, তার সম্পর্কে বলছেন, শয়তান ने यूसुफ अलैहिस्सलाम के रौब की याद भुला दी। শয়তান ইউসুফ अलैहिस्सलाम के আল্লাহ তাআলার স্মরণকে ভুলাই দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই জানি এটা একটা সহিহ আকীদা, সমস্ত মাযহাবে সকল স্কুল অফ থটের, যে নবীদের শয়তান প্ররোচনা দিতে পারে না, নাকি এনে কোনো মতভেদ আছে? কি বলতেছেন যে ইউসুফ আলাইহিসসালামকে শয়তান আল্লাহর স্মরণ কি করছে? ভুলিয়ে দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। उसके बाद यूसुफ अलैहिस्सलाम अरसल जेल में रहे, আর এই শয়তানের কথা মানার কারণে ইউসুফ আলাইহিসসালাম কয়েক বছর জেলে থাকা লাগছে। আপনাদের আজকে হাতে ছেড়ে দিচ্ছি, আমি কিছু বলতেছি না, আমি বড়দের কথা শোনাচ্ছি, দারুল দেওবন্দ, এবং ওনার মুখের শব্দগুলো, এবং আমার কাছে সমস্ত অডিও ক্লিপের লিংক আছে, ওনার মুখের আওয়াজও শোনাই দিতে পারবো এগুলো যে উনি বলেছেন। 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, से हजरत ज़ैनब रज़ियल्लाहु ताला अन्हा के कि उसने आपने गोश्त रोटी का इंतजाम किया। অনেক লম্বা একটা ঘটনা, যে নবী সাল্লাল্লাহু অন্যান্য বিবিদের বিবাহের সময় খেজুর টেজুর দিয়ে খাওয়াই দিয়েছেন, ওলিমা করে দিয়েছেন। যেমন নবী সাল্লাল্লাহু মক্কায় হজের সময় বিয়ে করেছেন, বলছেন সবাই সাহাবায়ে কেরাম ওলিমা খাবেন না, বিয়ে করছেন, আমরা যেরকম ধরি খাবেন না মিষ্টি টিষ্টি। আচ্ছা আমার কাছে তো তেমন কিছু নাই, এত সাহাবী, 1.6 লক্ষ সাহাবী, কারে যার যার কাছে যা আছে নিয়ে আসে সব। তো সবাই কেউ খেজুর আনছে, কেউ রুটি আনছে, যা এক মানে চামড়ার দস্তরখান বিছিয়ে রেখে দিয়েছে, যার যার খাও, যার যার কি খাওয়াই, অলিমা হয়ে গেছে। বুঝেন এই কথা? একটা সাদা মাটা ছিল, বিয়ে হয়েছে সফরে, অলিমা হয়েছে সফর স্টাইলে। শুধুমাত্র যায়নাব রাদিয়াল্লাহু আনহা বিয়ে ছিল একটা আনকমন বিয়ে, এটা অনেক লম্বা ঘটনা, আল্লাহ এক সময় তৌফিক দিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো যায়নাব রাদিয়াল্লাহু আনহার বিয়ের সময় সাহাবায়ে কেরাম ধরছে অলিমা হতে হবে, সাহাবায়ে কেরামে আয়োজন করছেন রুটি গোশত হতে হবে, মূল আয়োজন। আচ্ছা, রুটি গোশত আরবের একেবারে 1400 বছর ধরে সবচেয়ে কম খরচের একটা খাবার। এখনো যারা গিয়েছেন 1 রিয়ালে 2 থেকে 3 রুটি পাওয়া যায়, আর ভাত 7 রিয়াল লাগে। কি বলেন, ঠিক আছে না নাই? বুঝেন এই কথা? তাহলে রুটি কি দামি খাবার না অনেক কম দামি খাবার? আর গোশত তো ওদের শত শত লাখ লাখ গরু ছিল, একটা সোয়াই দাও শেষ, একটা ছাগল সোয়াই দাও, এটা মানে ঘটনাই ছিল না। অনেক ভারী খাবার, ভারী খাবার না। তারপরে তিনি কি বলতেছেন নবী ইসলাম ব্যাপারে, कि उसमें आपने गोश्त रोटी का इंतजाम किया, गोश्त रोटी व्यवस्था करेছেন। अल्लाह की शान के आपकी जो शादी आपके मामूल से बनी, उसी शादी में आपको अजियत हुई। অন্যান্য যারা করেছেন তার থেকে এই আসবাব গ্রহণের কারণে রুটি গোশত খায় নবী ইসলাম অনেক পেরেশানি কষ্ট করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে, এবং আরো মানে ওনার আলোচনাটা ছিল অনেক লম্বা কথা, যে আসবাব গ্রহণ করলে বিপদে পড়তে হয়, ঝামেলা হতে নবীও করেছেন। আল্লাহ নবী এটা আসবাব গ্রহণ কার শানে কি বলা হলো, যে নবী এই গ্রহণ করতে যে বিপদে পড়ছেন, ঝামেলায় পড়ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই ধরনের কথা মুখেই নেওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। এরপর আরেকটি মোটা দেখ, অনেকগুলো কথা আল্লাহ কোরআন বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। হে নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আল্লাহ যাকে চাবে তাকে সরল পথে দিবেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আচ্ছা, সবকিছুর মালিক কে? মোটা দাগের কথা, ব্যাখ্যার দরকার নাই, সবকিছুর হেদায়েতের মালিক কে? আল্লাহ। সাদ সাহেব হাদাউল্লাহ বলেন, হেদায়েত আল্লাহর হাতে শুধু নাই, আল্লাহর রাস্তায় হেদায়েত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় না গেলে বলে হেদায়েত পাওয়া যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যেখানে নবীরেই বলছে আপনি হেদায়েতের মালিক না, আল্লাহর পায়ে আবার রাস্তা কেমনে হেদায়েতের মালিক হয়? এটা অবান্তর কথা।
কি বুঝে নেই? আমি যদি বলি মসজিদ হলো হেদায়েতের মালিক, অবান্তর কথা না? এটা জড় পদার্থ। রাস্তা আমার হেদায়েতের মালিক হয় কিভাবে? আর তারপরও হেদায়েত সবকিছুর মালিককে আল্লাহ। তাহলে চিন্তা করেন, এটা উনি বলতেছেন যে এটা কোরআনকে অস্বীকার করার মতন হয়েছে কিনা? হ্যাঁ, আমি বলতেছি ওনার দিলের খবর, কিন্তু ওনার কথাটা, বাহ্যিক কথাটা পুরো কোরআনের এই আয়াতের উল্টা হয়েছে না? হয় নাই? হয়েছে। 1400 বছর ধরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ধারিত বেতন ভাতা চালু করেছেন ইমাম মুয়াজ্জিন আলেমদের জন্য, যেহেতু দেখলেন, এবং মুজাহিদদের জন্য। যে এখন রাষ্ট্র বড় হয়েছে, বিভিন্ন গরিমতের মালও আসছে, এখন প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা কাজে ভাগ হয়েছে। যদি এখন ইমাম সাহেব দোকান দেয়, আজকে কথার কথা, আমার যদি আজকে দোকান থাকতো, এক নম্বরে আমার থাকা লাগতো না, বা নামাজ পড়ানোটা আমার একটা বিপদ হয়ে যেত। কথার কথা এটা স্বাভাবিক বোঝাই আমরা, যিনি দোকান, তার তো নামাজে আসতেই কষ্ট হয়, আর তাহলে নামাজ পড়াতে কি অবস্থা হতো? এটা ঝামেলা বেঁধে যেত। তো এই জন্য বললেন যে না, এখন ওনারা আলাদা ভাবে যেহেতু দায়িত্ব পালন করবেন, ওনাদের একটা বেতন ভাতা চালু করে যাতে অন্য কোনো ফিকির তাদের করা না লাগে, তারা টাইম মতো নামাজ ইবাদত করতে পারে। বুঝেন এই কথা? এই কথাটাকে তিনি বলছেন যে যারা ইমামতি করে কোরআন পড়িয়ে টাকা নেয়, তাদের আগে বেশ্যারা জান্নাতে যাবে। এই স্ক্রিন টাচ মোবাইল, ক্যামেরাওয়ালা মোবাইল একটা যন্ত্র মাত্র। ভালো কাজে ব্যবহার করলে জায়েজ, হারাম কাজে ব্যবহার করলে কি? এই ফ্যানটা কোনো দোষ আছে মসজিদে আসা বা কোনো জায়গায় যাওয়ার? আর এই ফ্যানটাকে যদি সিনেমা হলে লাগানো, ফ্যানের দোষ না ব্যবহারের দোষ? বুঝাতে পারি নাই কথা। স্ক্রিন টাচ মোবাইল সবাই জানেন, এই মোবাইলের মধ্যে কোরআন পড়া যায় না? যায় না। আমরা এই যে বয়ান লিখে নিয়ে আসি, তো সহজ হয়েছে এখন দুনিয়া। আগে হাতে লিখতাম, মানুষের কাগজ পড়ে যেত, ওজুর সময় পানিতে ভিজে যেত, ঝামেলা হতো। তো এখন সহজ হয়েছে। তো এই জিনিসটা যদি আমি সহজে ব্যবহার করি জায়েজ ভাবে, সমস্যা কোথায়? আপনারাও বুঝবেন, এটা ফতোয়া দেয়া লাগে না, অনেক গবেষণার। উনি বলতেছেন এই স্ক্রিন টাচ মোবাইল পকেটে রাখলে নামাজ ফাঁসেদ হয়ে যাবে, নামাজ নষ্ট হয়ে যাবে। এটা কোনো মাসালা হয়েছে? এইরকম আরো রয়েছে। এখন আর টাইম নেই, সময় চলে গেল। আমরা সহি বোঝার চেষ্টা করি। এত কিছুর পরে, এটা কয়েকটা বললাম, আরো রয়েছে এরকম ভুরি ভুরি। এত কিছুর পরে বলেন, আগে যে 3টা সিফাত বললাম ওলামায়ে হক্কানির, তার মধ্যে কি উনি আছেন? আপনারা বলেন, এই যে বয়ানগুলো বললাম, এটা যদি আল্লাহ মাফ করতে আমি বলি, আমি থাকবো? এটা কোনো আমার তার সাথে কি কোনো জাতির শত্রুতা আছে? আমি কি নিজামুদ্দিনের খলিফা হতে চাই? আমি কাকরাইলেই তো যাই না, সোজা কথা, টাইম পাই না। আর আমি নিজামুদ্দিনের দখল করবো কোত্থেকে? প্রশ্নে আসে না। এগুলো আমাদের আলেমদের, দারুল দেওবন্দের কারো আশা নাই। কিন্তু একজন মানুষ ভুল বলবে, এটা মেনে নেওয়া যায় না। আমরা নামাজে যদি ভুল করি, আপনারা লোকমা দেন না? দেন না? গত শুক্রবার আসরে আমার একটু ভুল হয়েছে, আপনারা দিচ্ছেন না তাকবীর? নাকি না আমাদের খতিব সাহেব ভুলের ঊর্ধ্বে? নাউজুবিল্লাহ। এরকম কোন সুযোগ নাই। আল্লাহর নবীকে বলতে আল্লাহ বলেছেন, নবী আপনি যদি কোরআনের একটা আয়াত, একটা শব্দকে ভুল বলেন, আপনার জিহ্বাকে টেনে আমি ছিঁড়ে ফেলবো। বুঝেন নাই কথা? আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বিমর্ষ, হযরত ওমর যখন পাগল করা হয়ে গেছেন, তরবারি কোষ থেকে মুক্ত করে বলছেন, যে বলবে নবী মারা গেছে, তার কল্লাকে আমি উল্টাই দিব, বের করে দিব, নামাই দিব। সাহাবায়ে কেরাম থর থর করে কাঁপতেছে। আজকে কে বলবে জানাজা পড়তে হবে? কে বলবে ওমর তো মসজিদের সামনে দাঁড়ায় আছে? কি অবস্থা হবে? সবাই মিলে করলো যে না, ওমরকে থামাতে একমাত্র আবু বকর পারবে। আবু বকরকে বলে পাঠিয়ে দিলেন। সবাই ভয়তে আছেন, কি না জানি হয়ে যায়। আবু বকরকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পাগল প্রায়, কিন্তু তারপর একটু ওনাকে তো আগের থেকেই মানেন, পাগল হইলেও মাথা ঠিক না থাকলেও একটু মানেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট বললেন, হ্যাঁ ওমর, তুমি যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, সে মুহাম্মদ মারা গেছে। আর যদি হাইয়ুন কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীবের ইবাদত করছে, আল্লাহ বেঁচে আছে। সুবহানাল্লাহ। ইবাদত আমরা কার করি? নবীর না আল্লাহ? নবী তো আমাদের মডেল। ইবাদত করি আল্লাহ। অতএব যদি দাওয়াত তাবলীগের মেহনত আল্লাহর জন্য করে থাকেন, আল্লাহর কালিমাকে আল্লাহর কাছে পৌঁছানোর জন্য করে থাকেন, সাহেব সাহেব কেন, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি কেন, কোন হুজুর যদি ভুল করে, সেই ভুল আমি মেনে নিতে পারবো না। আরে ভাই, ভুল থেকে বাঁচার জন্যই তো, জান্নাতের জন্য সব কাজ। ব্যক্তির সাথে কোনো কিছু আমাদের নাই। তিনি যদি বলেন আমার এই ভুলটা ভুল হয়েছে, শেষ হয়ে যায়, সমাধান হয়ে যায়। তাহলে এই সমাধানকে অসমাধানের পথে যিনি ভুল স্বীকার না করে রেখেছেন, তিনি তার মূল দায়ী। আজকে জাতিকে বিভ্রান্ত করার জন্য। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, ওনাকে আবার ফিরে আনুক। যে বংশের, যে রক্ত ওনার গায়ে রয়েছে, আমরা এটা মেনে নিতে পারি না, এই কষ্ট আমরা সইতে পারি না। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, ফিরে আনুক, এই সমাধানের পথে আসুক, এই বিভ্রান্তি চলে যাক। আমিন। কিন্তু এই বিভ্রান্তি পর্যায়ে দাওয়াত ও তাবলীগের মেহনত সারা বিশ্বের সমস্ত কাজের মধ্যে সবচেয়ে ঠান্ডা মাথার ছিল। শালা কইলে দুলা ভাই বলো, মাইক দিলেও চলে যাও, মাই আর উল্টা ভাই মাইক থেকে ব্যথা পাইছেন? বুঝেন নাই কথা? এই ছিল তাবলীগের কাজের। বেডিং পুকুরের মধ্যে ফেলে দিছে, আমরাও গেছি, ঢুকতে দেবে না মসজিদে।
ঢুকতে পারি নাই, এইভাবে ছিল কাজ। সেই তবলিগটা আজকে রক্ত ঝরিয়ে কষ্ট করে এই মানুষের কাছে মাপতে হাত পাও ধরে অনুনয় বিনয় করে চালু হয়েছে। সেই তবলিগের মধ্যে যদি রামদা, ছুরি, চাপাতি, হত্যা ঢোকে, সেটা তবলিগ থাকে না অন্য কিছু হয়? বোঝাতে পারি নাই কথা। আজকে জুমার বয়ান যদি এখন হয় মারামারি, তাহলে কি জুমার বয়ান হবে না মারামারি হবে? বোঝেন এই কথা? আল্লাহর ঘরের মসজিদ, আল্লাহর ঘরের দিনের কাজ, আল্লাহর দাওয়াতের কাজ, তবলিগের কাজ মারামারি সহ হবে না মারামারি ছাড়া হবে? তাহলে যে বা যারা মারামারি তবলিগে ঢুকাবে, সে কি তবলিগে আছে না বের হয়ে গেছে? বের হয়ে গেছে। অতএব যারা এটা করবে তাদের ব্যাপারে মসজিদগুলো কি নিরাপদ না নিরাপদ না? নিরাপদ না। যদি নিরাপদ না মনে করেন, আজকে আপনারা হাত তুলে আমাকে সমর্থন দিবেন, জানাবেন আমাকে না, এই কথার উপরে যে যারা হত্যাযজ্ঞ করে, মারামারি করে, তারা মসজিদে কাজ করতে পারবে কিনা? আল্লাহ সাক্ষী রাখো, সবাই দেখেন পারবে না। তাহলে আজকের থেকে এই মসজিদে কোন ধরনের হাতাহাতিকারীরা যারা টঙ্গীর মাঠে তাহাজ্জুদের সময় হাত নামান, তাহাজ্জুদের সময় মানুষদেরকে নির্মম ভাবে হত্যা করেছে, খুন করেছে, সেই খুনিদের কোনো কাজ তবলিগের কাজ নয়। মসজিদে আমরা খুনিদের কাজ করতে দিতে অনুমতি দেওয়ার আমাদের অনুমতি সুযোগ নেই। আল্লাহ তাদের সাথে আমাদের বিদ্বেষ নাই, তবে আমরা কোনো তাদের সাথে মারামারিতে যাব না, কোনো তর্কে যাব না। তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেদায়েত দান করে উলামায়ে কেরামের আসল তবলিগের মূলধারায় ফিরে আসার তৌফিক দান করুন। আমাদের এলাকার ভাইদের সাথে আমরা কোনো গ্যাঞ্জামে কিন্তু যাব না, খবরদার, এটা জায়েজ হবে না। কোনো মারামারিতে, তারা আমার দিনী ভাই, আমাদের এলাকার ভাই, তারা এখানে বাড়ি থাকেন, ভাড়া থাকেন, যেভাবে থাকেন, কোনোভাবে তাদের সাথে মারামারি গ্যাঞ্জামে আমরা যাব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে কিন্তু ওটাও আমরাও ভুল পথে চলে গেলাম, আমরাও তাহলে ভুল পথে চলে গেলাম। আমরাও ভুল করব না। কুকুর কামড়ালে কি কামড় দেওয়া মানুষের কাজ? তাহলে আমরা কামড়িতে যাব না। আমরা ঠান্ডা মাথায় বললাম, মহব্বতের সাথে বললাম, তাদের হেদায়েতের জন্য বললাম। আল্লাহ তাআলা এই কথাগুলো যদি সঠিক হয়ে থাকে, কিয়ামত পর্যন্ত আমাদের থাকার তৌফিক দান করুন।